আসসালামু আলাইকুম প্রিয় ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন সি ইউনিটের স্টুডেন্টস। তো তোমাদের এই 5 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত 4টা ক্লাস তোমরা দেখেছো, এরই পরিপ্রেক্ষিতে ধারাবাহিকতায় আমরা 5 নম্বর ক্লাস নিয়ে এসেছি। এর মাধ্যমে তোমরা নিজেরাও বুঝতে পারছো যে তোমাদের এই ইংরেজির ল্যাকিংসটা কতটুকু আছে এবং ঢাকা ইউনিভার্সিটিতে কোন ধরনের কোশ্চেন হতে পারে এবং একটা কোশ্চেন আসলে সেটা কিভাবে সমাধান করতে হয়। তো চলো শুরু করা যাক। আমাদের 1 নম্বরে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কারেজ। এই যে কারেজটা আছে, এই কারেজের অ্যান্টোনিমটা কি? অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। তাহলে এই কারেজের বিপরীত শব্দটা কি? ডেয়ারিং, স্ট্রং, নাকি কার্ডাইস, নাকি ক্রাউডলি? তো এইখানের আমাদের অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কোনটা? অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও যে এটার বিপরীত শব্দ কোনটা, ডেয়ারিং, স্ট্রং, কার্ডাইস, নাকি ক্রাউডলি? ওকে, তো এটা আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা কি হবে অবশ্যই অবশ্যই জানিয়ে দাও। কারেজ মানে সাহস, কারেজ মানে কি? সাহস। তাহলে ভীতু, ভীতু এটার এটার কি হবে? অ্যান্টোনিম কি হবে? ভীতু। তাহলে কাউরাইস মানে কি? ভয়, ভীতি। সি নাম্বারটা আমাদের অ্যান্সার। ওকে, তো আমাদের একটা কোর্স বর্তমানে রানিং আছে, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ গ্রামার। তো এইটা এবিসি ইউনিট সবার জন্য প্রযোজ্য। এখানে ক্লাস সংখ্যা থাকবে 20টা, লেকচার শিট থাকবে, মেমোরাইজিং শিট থাকবে, পার্সোনাল সাপোর্ট থাকবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপে যে কোনো প্রবলেম তুমি শেয়ার করলে আমি ফ্রি হওয়ার সাথে সাথে তোমার সেটা রিপ্লাই দিয়ে কিংবা বুঝিয়ে দেবো ভয়েস দিয়ে। এরপর হচ্ছে আমাদের গুগল মিটে, প্রত্যেকটা ক্লাস হবে আমাদের গুগল মিটে। তুমি সরাসরি মাইক অন রেখে, মাইক্রোফোন অন রেখে তুমি আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে বা এই ক্লাস চলাকালীন থাকবে। কোর্স ফি খুব ন্যূনতম রাখা হয়েছে, যদিও এটা চেঞ্জ হবে। আচ্ছা, এখানে সবকিছু দিয়ে আছে ডিটেলস। তো এখন চলো যে আমাদের পরবর্তীটা কি আছে। 2 নাম্বার, যে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিলিজেন্ট। এই ডিলিজেন্টের অ্যান্টোনিমটা কি? ডিলিজেন্ট মানে কি? পরিশ্রমী। তাহলে এই পরিশ্রমীর অ্যান্টোনিম বিপরীত শব্দটা কি? লেজি, ব্রেভ, নাকি হার্ড ওয়ার্কিং, নাকি অ্যাসিডুয়াস? অ্যাসিডুয়াস মানে পরিশ্রমী, কঠোর পরিশ্রমী। ব্রেভ মানে সাহসী। হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রমী। তাহলে অ্যান্টোনিম বলছে, অ্যান্টোনিম বিপরীত শব্দ। লেজি মানে কি? অলস, অলস। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, লেজি মানে কি? অলস। 3 নাম্বার কি বলা হলো যে দ্য ওয়ার্ড স্লোলি ইজ এ বা অ্যান। এই স্লোলি ওয়ার্ডটাকে আমরা কি বলবো? এটা কি আমরা অ্যাডজেক্টিভ বলবো, অ্যাডভার্ব বলবো, ভার্ব বলবো, নাকি কনজাংশন বলবো? কি বলবো? খুব সহজ, সবাই এটা অ্যান্সার করে ট্রাই করো। খুব সহজ কিন্তু এটা, যে স্লোলি কে আমরা কি বলবো? আমরা আমরা কি জানি? ওয়ার্ড প্লাস এল ওয়াই, ওয়ার্ড প্লাস এল ওয়াই কে আমরা কি বলি? অ্যাডভার্ব। ওয়ার্ড প্লাস এল আই কে কি বলি আমরা? অ্যাডভার্ব। আবার ওয়ার্ড যদি আমরা স্পেসিফিক ভাবে বলি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই কে কি বলি আমরা? অ্যাডভার্ব বলি। তাহলে অ্যাডজেক্টিভ, স্লো একটা অ্যাডজেক্টিভ তার সাথে এল ওয়াই আছে, তখন তাকে আমরা কি বলবো? আমরা তাকে বলবো হচ্ছে অ্যাডভার্ব। তার মানে বি নাম্বারটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে অ্যাডভার্ব আমাদের অ্যান্সার। ওকে, 4 নম্বরে, দ্য রিচ শুড নট লুক ডাউন ড্যাশ দ্য পোর। লুক ডাউন ড্যাশ দ্য পোর, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। লুক ডাউন ড্যাশ মানে কি? ঘৃণা করা, অবজ্ঞা করা। লুক ডাউন, লুক ডাউন আপন, মানে এটা হচ্ছে একটা কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বলতে বলতে চলে আসে। লুক ডাউন আপন মানে কি? লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা। দ্য রিচ, ধনীদের, শুড নট, উচিত নয়, লুক ডাউন আপন দ্য পোর, গরিবদেরকে ঘৃণা করা। তাহলে কি? লুক ডাউন আপন মানে ঘৃণা করা। তাহলে আমাদের বি নাম্বারটা অ্যান্সার। 5 নাম্বারটা বড়, খুবই সহজ। দ্য মাদার মেড হার বেবি ড্যাশ দ্য মেডিসিন। অর্থাৎ মা তার সন্তানকে ঔষধ খাওয়ানোর জন্য জোর করেছিল। এখন বলতে হবে যে এইখানে আমাদের অ্যান্সারটা কি হবে। এইখানে এই ভিতর থেকে আমাদের কোন টেনশন নিতে হবে? টু প্লাস টেক, টেক নাকি টেকিং, নাকি ফর টেকিং? খুব সহজ, খুব সহজ একটা কোশ্চেন, এটা অবশ্যই সবার পারা উচিত। দ্য মাদার মেড হার বেবি ড্যাশ দ্য মেডিসিন, ড্যাশ দ্য মেডিসিন। অনেকে এখানে এইভাবে করবে যে যেহেতু এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, সেক্ষেত্রে আমাদের কোনো ফাইনাইট ভার্ব লাগবে না। তা সেক্ষেত্রে আমাদের হয় ডি নাম্বার হবে, নয় সি নাম্বার হবে, নয় এ নাম্বার হবে। এইটা আগে কেটে দেবে, কারণ ফাইনাইট ভার্ব লাগবে না। তো এটাই তোমার সবচেয়ে বড় ভুল। কারণ মেডটা কি? মেডটা একটা কোয়াজিটিভ ভার্ব, কোয়াজিটিভ ভার্ব। আর কোয়াজিটিভ ভার্ব মেকের পরে, মেক একটা কোয়াজিটিভ ভার্ব, তারপরে আমাদের ডুয়ার অথবা রিসিভার যাই থাকুক না কেন, অলওয়েজ কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। এখানে ভার্বের বেস ফর্ম কোনটা আছে? অনলি বি নাম্বার আছে ভার্বের বেস ফর্ম, কারণ আমাদের বি নাম্বারটা অ্যান্সার হবে। দেখো তোমরা কিন্তু শুরুতেই বি নাম্বার কেটে দিতে, কিন্তু অ্যান্সারই বি নাম্বারটা। খুব কেয়ারফুলি এগুলো বুঝতে হবে। আর আমাদের যে গ্রামার ব্যাচটা আছে সেখানে আসলে তো 100% তুমি এগুলো এমনিতেই বুঝতে পারবে। এত এত কোশ্চেন সলভ করবে তোমাকে দিয়ে, তোমার ওই কোশ্চেনই মুখস্থ হয়ে যাবে। 6 নম্বরে আসি। দ্য কার ড্যাশ বাই দ্য সাইড অফ দ্য রোড। অর্থাৎ
আহ, গাড়িটা হচ্ছে পার্ক করা হয়েছে কিসের, রোডের এক সাইডে। এখন তোমাকে বলতে হবে যে এখানে আমরা ভার্ব কোনটা নিব। হ্যাভ পার্কড মানে পার্ক করা হয়েছে, পার্কিং, ওয়াজ পার্ক, নান অফ দিস। ওকে, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কোনো ফাইনাইট ভার্ব নাই, মানে আমাদের কোশ্চেনে কোনো ফাইনাইট ভার্ব নাই, তার মানে আমাদের এইখান থেকে যে কোনো একটা ফাইনাইট ভার্ব অবশ্যই প্রয়োজন। বি নাম্বার তো নন ফাইনাইট ভার্ব, এই কারণে কাটা। এখন যদি দেখি আমরা এ নাম্বারটা নেই, তখন আমাদের অর্থটা কি হয়, দ্য কার হ্যাভ পার্কড, তাহলে গাড়িটি পার্ক হয়েছে বাই দ্য সাইড অফ দ্য রোড, রোডের এক পাশে, মানে গাড়িটি নিজে নিজেই রোডের এক পাশে পার্ক হয়েছে। ইজ ইট পসিবল? হ্যাঁ, কখনোই পসিবল না, তার মানে গাড়িটি পার্ক করা হয়েছে। তার মানে কি হবে, দ্য কার ওয়াজ পার্কড, গাড়িটি পার্ক করা হয়েছিল বাই দ্য সাইড অফ দ্য রোড, রোডের এক সাইডে। তার মানে আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হবে সি নাম্বারটা। ওকে, এরপরে কি আসি, 7 নাম্বার আসি, দ্য ম্যান পাস্ট অ্যাওয়ে। এই পাস্ট অ্যাওয়ে মিনস দ্যাট হি, এই পাস্ট অ্যাওয়ে মানেটা কি বোঝাচ্ছে, বা এইটুক মানে কি বোঝাচ্ছে, দ্য ম্যান পাস্ট অ্যাওয়ে, লোকটি কি চলে গেছে না কি গেছে, এই মানে কি বোঝাচ্ছে, দ্য ম্যান পাস্ট অ্যাওয়ে। পাস্ট অ্যাওয়ে মানে কি, পাস্ট অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া, এটা হচ্ছে গ্রুপ ভার্ব, মারা যাওয়া। পাস্ট অ্যাওয়ে হচ্ছে মারা যাওয়া, তার মানে এই এই পাস্ট অ্যাওয়ে দ্বারা কি বোঝানো হচ্ছে, হি, হি সে কি হয়েছে, সে মারা গেছে, হি ডাইড, সে হচ্ছে মারা গেছে। পাস্ট অ্যাওয়ে মানে মারা যাওয়া, তাহলে ডাইড। ওকে, 8 নাম্বার দেখি, চিলড্রেন শুড লার্ন ড্যাশ অফ দেয়ার হেলথ। তাহলে কি শেখা উচিত, চিলড্রেনদেরকে টেক কেয়ার করা শেখা উচিত, তাই তো। তো এইখানে আমাদের অ্যান্সারটা কি নেব, টু টেক কেয়ার, টেক কেয়ার নাকি টু হ্যাভ টেকেন কেয়ার, নাকি টু বি কেয়ারিং, কোনটা হবে আমাদের। খুব সহজ একটা কোশ্চেন, চিলড্রেন শুড লার্ন ড্যাশ অফ দেয়ার হেলথ। ওকে, তো এইখানে আমাদের কি বি ভার্বের পরে কখনোই ভার্বের সাথে আইএনজি বসে না, এই কারণে আমাদের এটা কাটা। বি ভার্বের পর অলওয়েজ কি বসে, ভি3 বসে। ঠিক আছে, সেই হিসেবে আমাদের ডি নাম্বারটা কাটা। টু হ্যাভ টেকেন কেয়ার, টু হ্যাভ টেকেন কেয়ার, আচ্ছা হ্যাভ টেকেন কেয়ার এটা আমাদের হবে না, কারণ এই টুটা হ্যাভিং টেকেন কেয়ার হইতো, কিন্তু হ্যাভ টেকেন, টু হ্যাভ টেকেন এরকম কোনো অর্থ হয় না। তাছাড়া তুমি একটা বিষয় দেখো যে আমাদের দ্য চিলড্রেন শুড লার্ন, এখানে আমাদের কি মেইন ভার্ব আছে, আমাদের মডাল ভার্ব আছে, মেইন ভার্ব আছে, আমাদের লাগবে কি, এখন আমাদের লাগবে কিছু ফ্রেজ। তো এইখান থেকে যদি আমরা এটা নেই যে এটা কি, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব আছে, তাহলে দুইটা ফাইনাইট ভার্ব হয়ে যায়, সেক্ষেত্রে তো আমাদের হবে না, টেক কেয়ার হবে না। তাহলে টু টেক কেয়ার, চিলড্রেন শুড লার্ন, চিলড্রেনদের শেখা উচিত টু টেক কেয়ার, মানে যত্ন নেওয়া অফ দেয়ার হেলথ, তাদের স্বাস্থ্যের। তাহলে আমাদের অর্থ অনুযায়ী এবং হচ্ছে বিভিন্ন স্ট্রাকচার অনুযায়ী আমাদের এই নাম্বারটা সঠিক হচ্ছে, এই নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। 9 নাম্বার, আইডেন্টিফাই দ্য কারেক্টলি অ্যানালজি পিক আর সামিট। এই পিক আর সামিটের অ্যানালজি মানে এটার সমার্থক শব্দ, এটা কি অ্যানালজি, এইখান থেকে আমাদেরকে বের করতে হবে। পিক মানে কি, পিক মানে হচ্ছে সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ চূড়া মানে সর্বোচ্চ উপরে, সর্বোচ্চ টপ। পিক মানে কি, পিক মানে হচ্ছে টপ, মানে সর্বোচ্চ উপরে। এই সামিট মানে হচ্ছে টপ, মানে সবচেয়ে উপরে। তো এখন তুমি দেখো যে এইখান থেকে তাহলে দুইটা কি, দুইটা হচ্ছে একটা একটা সিনোনিমাস, একটা একটা কি সিনোনিমাস। তো সেক্ষেত্রে কি আমাদের এখানে কি করতে হবে, ফরেন নেটিভ, ফরেন মানে বিদেশি, নেটিভ মানে স্বদেশী, তাহলে অ্যান্টোনিম এটা হয়ে গেল। গান আসলে শোল্ডার, গান মানে বন্দুক, শোল্ডার মানে সৈনিক, এটার সাথে কোনো মিলই নাই, সৈনিক গান গান থাকে, আমার দুইটা সিনোনিম লাগবে। ওকে, মোশন আর হচ্ছে চেঞ্জ, সুইচ কারেন্ট, কারেন্টের কি থাকে, ওই যে সুইচ, বোর্ডে যে সুইচ থাকে সেটা বোঝাচ্ছে, আর কারেন্ট মানে বিদ্যুৎ বা বর্তমান সময়কালে এটা বুঝতে পারো। মোশন মানে কি, মোশন মানে হচ্ছে গতি বা পরিবর্তন, চেঞ্জ মানে কি গতি বা পরিবর্তন, চেঞ্জ মানে পরিবর্তন, মোশন মানেও পরিবর্তন। সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে সি নাম্বারটা, কারণ পিক মানে চূড়া, সামিট মানেও চূড়া, মানে সর্বোচ্চ, সর্বোচ্চ স্থান। মোশন মানে পরিবর্তন, চেঞ্জ মানে পরিবর্তন, সেক্ষেত্রে আমাদের সি নাম্বারটা অ্যান্সার হবে। একবারে সর্বশেষ, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এটা একেবারে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ, অনেক অনেক বার এসেছে এই কোশ্চেনটা, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা সহ চাকরি পরীক্ষাতেও কিন্তু এই কোশ্চেনটা অনেক অনেক বার এসেছে। তো এই ক্ষেত্রে তোমরা দেখো যে এখান থেকে অ্যান্সারটা কিভাবে করবে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্স কোনটা সেটা তুমি খুঁজে বের করো। আচ্ছা, এটা খুঁজে বের করার আগে তোমাকে আমি একটা জিনিস শিখাই, সেটা হচ্ছে বাস্ট। এখানে বাস্ট, BURST, বার্স্ট ইনটু আছে, আরেকটা আছে কি ব্রাস্ট আউট আছে, BURST, বাস্ট আউট। এই বাস্ট ইনটু মানে কান্নাই ভেঙে পড়া, কান্নাই ভেঙে পড়া, ভেঙে পড়া।
আর এই বাস্ট আউট মানে কি হাসিতে ফেটে পড়া, হাসিতে ফেটে পড়া, ফেটে পড়া। ওকে, এখন তুমি দেখো যে দ্য গার্ল বাস্ট আউট টিয়ার্স, বাস্ট আউট মানে কি হাসিতে ফেটে পড়া, তার মানে এখানে কি টিয়ার্স মানে কি, টিয়ার্স মানে কি চোখের জল বোঝাচ্ছে, তার মানে কি কান্না করতেছে। আর সেক্ষেত্রে কি হয়, বাস্টের সাথে ইনটু হয়, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে, দ্য গার্ল বাস্ট ইনটু টিয়ার্স, তার ক্ষেত্রে আমাদের বি নাম্বারটা অ্যান্সার হবে। দ্য গার্ল বাস্ট ইনটু টিয়ার্স, তার কি মেয়েটি কান্নায় ভেঙে পড়েছিল, মেয়েটি কান্নায় ভেঙে পড়েছিল, আমাদের বি নাম্বারটা অ্যান্সার হচ্ছে। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমাদের এই 10টা এমসিকিউ এই মডেল টেস্ট 5 নাম্বার ক্লাসে। তো তোমাদের কার কয়টা হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করার জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে। এবং এটার পুরো প্লে লিস্ট পেতে ভিডিও ডিসক্রিপশন বক্সটা ফলো করো, ওইখানে তুমি পুরো প্লে লিস্ট লিঙ্কটা পেয়ে যাবে, পুরো ক্লাসগুলো তুমি করতে পারবে। তো পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।